আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনারা দেখছেন SS99। তো আজকে আপনাদের জন্য একটি অনেক হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন, আর এই ভিডিওটা থেকে আপনাদের অনেক উপকার হবে। তো চলেন আজ আর কথা বলার বাদ দিয়ে ডিরেক্ট ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো আমি যেটা বলি আজকেও সেটাই বলবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো বিনামূল্যে ফিনান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক 200 টাকা পাবে। এটা কিন্তু ঘরে বসে পাবেন, আপনার কিছু করতে হবে না, আপনার জাস্ট আপনার ফোন দিয়েই পাবেন। পরে দেখেন আমি একটু পড়া শোনাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে সারা দেশে ফিনান্সিং প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের ভর্তি শুরু করেছে। ভালো কথা। বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে তারা জানিয়েছে ভর্তি হতে কোনো টাকা লাগবে না। তো আরও একটা ভালো কথা, যেহেতু আপনাদের কোনো টাকা লাগতেছে না, আপনারা করতেই পারেন, ভর্তি হইতেই পারেন। বিনামূল্যে ভর্তি হতে পারবেন এবং ভর্তি ভাতাও তারা পাবে। এর মানে আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন এবং ভর্তির যে ভাতাটা ওটাও আপনারা পাবেন। তো প্রতিদিন তারা 200 টাকা করে পাবে এই কোর্সের মাধ্যমে। তবে যেখানে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে, যারা পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে তাদের মাঝে 200 টাকা ভাতা পাওয়া যাবে। এর মানে হইতেছে আপনাদের একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হতে হবে। তো আমি নিজেও ভর্তি হব, কারণ 200 টাকা করে ঘরে বসে থেকে আসলে তো আর আমার লস নাই। প্রতিদিন 200 টাকা করে হলে মাসে আসতেছে আমার 6000 টাকা। 6000 টাকা দিয়ে আমার হোস্টেল খরচটা চলে যাবে। তো আপনারাও ভর্তি হয়েন। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিনান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এবং আওতায় দেশের 8টি বিভাগে 16টি জেলায় ফিনান্সিং প্রশিক্ষণ চালু হবে। এর মানে দেশের 8টি বিভাগে 16টি জেলার মধ্যে চালু হবে। এটা ধাপে ধাপে হবে, প্রথম 16টা পরে আরও বাড়তেও পারে। তো এসব জেলায় ফিনান্সিং বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। প্রশিক্ষণের জন্য কোর্স ফি প্রয়োজন হবে না। যোগ্য আবেদনকারী লিখিত পরীক্ষা 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নির্বাচন প্রার্থীদের তালিকা 26 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নিম্নলিখিত হলে প্রশিক্ষণ শিক্ষার্থী দৈনিক 200 টাকা করে ভাতা পাবেন। নতুন ব্যাচের ভর্তির জন্য ইতিমধ্যে অনেক আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। যে সকল জেলা আবেদন করতে পারবে তা হলো, এই যে দেখেন, যে জেলাগুলো করতে পারবে আর যেগুলো করতে পারবে না এগুলো এখানে দেওয়া নাই। যেগুলো করতে পারবে সেগুলো হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ। এর মানে এই কয়টা জেলায় শুধু করতে পারবে, আর বাকি কেউ করতে পারবে না। তো অনলাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আবেদন করার লিঙ্ক নিচে তুলে ধরা হলো, যেখানে ক্লিক করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই যে আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কীভাবে আবেদন করবেন ওটা আমি আপনাদেরকে ডিটেলসই দেখায় দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি ভালো থাকবেন এবং আপনার চারপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।